পুজোর সময় এসব ইমোশনাল কথা কারোর ভালো লাগে? হ্যাঁ, কোথায় আমরা একটু কফি স্ন্যাক্স এসব নিয়ে একটু জমিয়ে আড্ডা মারবো, তা না তুমি। নিতাইদা, রান্নার কথা কি বলছিলে? হ্যাঁ, বলছিলাম যে ওই এবার পুজোয় স্পেশাল মেনু কি কি হবে? মা, অষ্টমীর দিন আমাদের ও বাড়িতে তো ভাত হয় না, তা যদি আপনি বলেন তাহলে লুচি, আলুর দম, তারপর ওয়াও বৌদি, ইউ আর জিনিয়াস। আচ্ছা বৌদি, দাদা কোথায়? ঘুমোচ্ছে, এখনো ওঠেনি। ও হ্যাঁ, ভালো কথা। আমি শুনলাম বনগাঁয়ের একজন এনজিও ওয়ার্কার মারা গেছে। একজন মহিলা এনজিও কর্মী মারা গেছেন কলকাতায়। আমার কি মনে হয় জানো, আমাদের ওই বনগাঁয়ের থানায় যোগাযোগ করা উচিত। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, তবে তার আগে বোধহয় একবার কলকাতার অফিসে কথা বলা উচিত, তাই না? কেন বলো তো? একটা কথা সবসময় মনে রাখবেন মা, কেউই কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নয়। আরে যা আছে আমার তাড়াতাড়ি খেতে দাও, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি বেরোবো আবার। তোমার তারা কিসের এত? আরে বন্ধুরা প্যান্ডেলে রয়েছে না, তাড়াতাড়ি গিয়ে আড্ডা মারবো। সুজন, খবরদার বলে দিচ্ছ, এই খারাপ খারাপ ছেলেদের সঙ্গে আড্ডা তুমি মারবে না। আরে এগুলো ঠিক না, যেটি কিছু বলো না। ছোট, ছেড়ে দে না, পুজোর দিনে একটু আনন্দ করুক না, তারপর তো আবার সেই কলেজ টিউশন। ছেড়ে দে আজকে। হ্যাঁ, তাড়াতাড়ি খিদে পেয়েছে, তাড়াতাড়ি আসো। শুধু তোমার প্রশ্রয়, শুধু তোমার প্রশ্রয়, এবারে সব কটা ছেলে মেয়ে এখন উচ্ছন্নে গেল। ও বৌদি, চিনিটা। হ্যাঁ, যাও তাড়াতাড়ি। হাওয়ায় হাওয়ায় খবর আছে যে তুই মাসি হতে চলেছিস। সত্যি? আমি তো ভাবতেই পারছি না, আমার খুব আনন্দ হচ্ছে। হবে না? তুই একবার ভাব দাদা, ছোট্ট একটা সুন্দর বাচ্চা। আস্তে আস্তে আগে হোক, এখনো অনেক দেরি আছে, সবুরে মেওয়া ফলে। কি রে, তোর আবার কি হলো? তুই বল দাদা, এরকম একটা সুখবর আর মেজদি আমাকে একবারও জানালো না। একদম ঠিক, একদম ঠিক বলছিস। তুই এই রাগটা না ভালো করে জমিয়ে রাখ, বুঝেছিস? কারণ দোয়েল আর রুদ্র আসবে, ওরা এলে আমরা সবাই মিলে দোয়েল ভার্সেস রাই একটা চুলোচুলির কম্পিটিশন দেখবো, দারুণ জমে যাবে। যাকে শোনো মা, বলছি যে তুমি তোমার পুজোটা সেরে ফেলো, আজকে কিন্তু ফাটিয়ে রান্না করো। একদম নয়, চট করে দিয়ে আসি পুজো। কারণ বল কি বলো তো, কারণ আজকে আমার বোনেদের আর ভগ্নিপতিদের একেবারে আঙুল চাটা দেখতে চাই। একদম বোঝো কাণ্ড। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পুজোটা তুমি সেরে নাও তাহলে, আর আমি আর বাবা এই দিকটা সামলে নিই। এই মরেছে, তাহলে তো হয়ে গেল। তাহলে আর এখন রান্না কি হয়ে গেল? তুই বাবা এই কোনো মানে হয় এই ধরনের কথা? হয়ে গেল, কেলেঙ্কারির এক শেষ। আচ্ছা ঠিক আছে, চল তো আমরা করে দেখি। রাখো তাহলেই হবে, গিয়ে একটু গুছিয়ে রাখো, আর কিছু করতে হবে না। জুই, এখানে দাঁড়িয়ে কেন? এসো না ভেতরে। কাউকে দেখছি না তো। মা আর জেঠি একটু পুজো দিতে গেছে। ভয় তো? আরে বাবা, পাশের বাড়িতেই পুজো, এসো ভেতরে এসো। অপর্ণা দি আসেনি? অপু তো সংসারের কাজ নিয়ে ব্যস্ত। আর সুজন, সুজন কোথায়? জুই, এটা কি হচ্ছে? আমি কি বাঘ না ভাল্লুক? উফ, সত্যি বুঝতে পেরেছি আমি। আমার উপর তোমার কোনো ভরসা নেই, এই তো? না না, আমি আসলে সবার কথা ভাবছি, কেউ যদি কিছু। জুই, তুমি সত্যিই পারো। এসো এসো ভেতরে এসো। মা গো, মুখ তুলে চাও মা, আমার কৃষ্ণের মঙ্গল করো মা। চিরদিন ও যেন আমাকে এইভাবেই ভালোবাসে। অর্থ যশ কিছু না, কিচ্ছু চাই না আমি, কিচ্ছু না।